যে কথা আপনাদেরকে বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে এবার অনেকগুলো নজিরবিহীন ঘটনা ঘটতে আমরা দেখলাম 2026-এর বিধানসভা নির্বাচনে। তার মধ্যে অন্যতম যে কথা বলছিলাম, নির্বাচনের পর আবারও নির্বাচনে আগামী 21শে মে ফলতা বিধানসভার 285টি বুথে নির্বাচন এবং 24 তারিখ ফল প্রকাশ। আগামীকাল ওভারঅল 293টি কেন্দ্রের রেজাল্ট আউটের পর একটা জায়গায় বিধানসভা নির্বাচন, পুনর্নির্বাচন হবে 21শে মে। সত্যি এই ঘটনা নজিরবিহীন। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, একদমই দেখো, নির্বাচন কমিশনের এটা একটা নজিরবিহীন সিদ্ধান্ত এবং সাম্প্রতিক সময় এটা একটা ব্যতিক্রমী ঘটনাও হয়ে দাঁড়ালো রাজ্যের কাছে। তার কারণ, ফলতা বিধানসভায় ফের ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। গত 29শে এপ্রিল দ্বিতীয় দফার যে ভোট হয়েছে, সেখানে ফলতা বিধানসভার যে ভোট গ্রহণ হয়েছে, গোটা ভোট গ্রহণ প্রক্রিয়াটাকেই বাতিল করলো নির্বাচন কমিশন। কেন না, তার কারণ হিসেবে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে চিঠি দিয়েছে, সেখানে বলা হয়েছে 70টিরও বেশি বুথে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ ট্যাম্পারিং হয়েছে, ওয়েবকাস্টিংয়ের ক্যামেরায় একটি নির্দিষ্ট সময় রেকর্ডিং হয়নি। বুথ ধরে ধরে কি কি অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কি প্রমাণ পাওয়া গেছে তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এবং সেই কারণে নির্বাচন কমিশন মনে করছে যতগুলি বুথে এই অভিযোগ উঠেছে সেটা মোট ভোটারের 22%-এরও বেশি। আর নির্বাচন কমিশন তাই বাকি বুথগুলিরও ভোট গ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করছে। আর সেই কারণেই ফলতা বিধানসভায় ফের ভোট নেওয়ার প্রয়োজন রয়েছে। তাই আগামী 21শে মে ফলতা বিধানসভায় ভোট হবে এবং 24শে মে গণনা হবে। এক্ষেত্রে আগামীকাল রাজ্য জুড়ে 293টি বিধানসভার গণনা হবে। এক্ষেত্রে আগামীকাল যে ম্যাজিক ফিগার দাঁড়াবে সেটা হচ্ছে 147। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে যাবতীয় প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে আজ দুপুরের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের একটি বৈঠক করার কথা রয়েছে সামগ্রিকভাবে গণনার প্রস্তুতিকে কেন্দ্র করে। ফলত আগামীকাল যে গণনা হবে সেখানে 293টি বিধানসভার ভোটের ফলাফল গণনা হবে এবং তারপরে সেই ম্যাজিক ফিগারের সংখ্যা দাঁড়াবে 147। এবং তারপর যখন 24শে মে ভোটের ফলাফল বেরিয়ে যাবে এই ফলতা বিধানসভার, সেই ম্যাজিক ফিগার হয়ে যাবে তারপরে 148। তেমনটাই ওকে। পুনর্নির্বাচনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফলতায় ফের ভোট নিয়ে কমিশনকে তো কুণাল ঘোষের, তার পাশাপাশি দিলীপ ঘোষ বলছেন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ফলতায় ফের ভোট। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যে সময় এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণে 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থী জিতবেন। আপনাদের শুধু শুধু পণ্ডশ্রম হচ্ছে। যদি এত রিগিং হয়ে থাকে তাহলে আপনারা ভোটের দিন রিয়াক্ট করলেন না কেন? মুজরো সিংহম কি করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কি করছিল? ঘুম ভাঙলো 3 দিন পর। রাজনৈতিক ছক কষে প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি। ওরা তো 77টা বুথ বলেছিল, কিন্তু সমস্ত বুথ থেকে কমপ্লেন এসছে। কত বছর ধরে ওখানকার লোক ভোট দিতে পারে না। পঞ্চায়েত হোক, বিধানসভা হোক, পৌরসভা হোক আর লোকসভা হোক, কোনো ভোট দিতে পারে না। আগের দিন রাত্রেবেলা সবার বাড়ি থেকে আর ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হতো, কেউ ভোট দিতে পারতো না। আর অন্য লোক ভোট দিত। 8 লাখ ভোটে ওখানে লিড হয় লোকসভায়। এর রহস্যটা ওখানেই। নির্বাচন কমিশন জানে গত কয়েকটা নির্বাচনের রেকর্ড ওদের কাছে আজকে ভোট হয়েছে। প্রথম থেকে ওরা কড়াকড়ি করেছে ওখানে। তারপরেও যে গন্ডগোলটা হয়েছে, মানুষ প্রতিবাদ করেছে যে ওকে ধমকানো হচ্ছে, তো নিশ্চিত ছিল ওখানে ভোট হওয়া। ভালোই হয়েছে। ফলতায় ফের ভোটে কমিশনকে নিশানা অভিষেকের। জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বাংলা বিরোধী গুজরাটি চক্র বলে তো 10 জন্মেও ডায়মন্ড হারবার মডেলের কেউ ক্ষতি করতে পারবে না। ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্তে রণংদেহী অভিষেক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কমিশন ও বিজেপিকে তো